राध्य भगवान भज सततनय तद्धाम वृंदावनम काचित उपासना भज बुधवर्गेण ज कल्पिता श्रीमद्भागवते महामुनि श्रीमद्भागवतम अमल पुराणम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतभेदम तत्र आदर न परः वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे चतुर्विंशति अध्यायेर पंचसप्ततितम श्लोक 75 नम्बर श्लोक 75 और 76 आज के आलोचना करब एवं कुमुद बने प्रवेश करब आज के সেই উপলক্ষে আমাদের 843তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। গুরুপদে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। भागवत महत्व जश्च भागवतम शास्त्रम वाचयत अर्थतोनिशम जन्म कोटि कृतं पापम नश्यते नात्र संशय। अर्थबोध सह केउ यदि भागवतमेर एकटी श्लोकও पढ़े कोटि जन्मेर पाप थेके से मुक्ति लाभ करबे। আজকের আলোচনা 75 শ্লোক থেকে
এই অধ্যায় শেষের দিকে আর একটা ক্লাস হবে এর উপরে। শ্রেয়সামিহ সর্বেষাং জ্ঞানম নিঃশ্রেয়সম পরম সুখম তরতি দুষ্পারম জ্ঞাননর্বসনার্ণবম। শ্রেয়সামিহ সর্বেষাং জ্ঞানম নিঃশ্রেয়সম পরম সুখম তরতি দুষ্পারম জ্ঞাননর্বসনার্ণবম। এই শ্লোকের অনুবাদ: এই জড়জগতে যত প্রকার কল্যাণ রয়েছে তার মধ্যে জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয়, কারণ জ্ঞানরূপ নৌকায় আহরণ করে দুর্লঙ্ঘ সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। তাছাড়া এই সমুদ্র উত্তীর্ণ হওয়ার আর কোনো উপায় নেই। ভগবদ্গীতায় জ্ঞানকে অস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞানকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞানকে অনেক কিছুর সঙ্গে তুলনা করা হয়েছে। গীতায় ভগবান বলছেন, যখন জ্ঞান সূর্য উদিত হয় তখন সব কিছু সঠিকভাবে দর্শন লাভ হয়। গীতায় পঞ্চম অধ্যায়ে 16 শ্লোকে জ্ঞানেন তু তজ্জ্ঞানম যেষাম নাসিতমাত্মনঃ তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। বলা আছে, যখন অজ্ঞানের প্রভাবে অজ্ঞান বিনষ্ট হয় তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। দিনমানে সূর্যের উদয়ের মতো সব কিছু প্রকাশিত হয়। জ্ঞানকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞানকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞানকে সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। শিব ঠাকুর বলছেন, জ্ঞান নৌর্ব্যসনার নবম। অর্ণবম মানে সমুদ্র। এই অজ্ঞান সমুদ্র, দুঃখ সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার জন্য জ্ঞান রূপ তরণীতে তুমি উঠে বসো। অপিচ্ছেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্যম জ্ঞান অর্জুন, থেকে মুক্তি পেতে চাও, উদ্ধার, জ্ঞানরূপ নৌকা ভগবানের আশ্রয় করো। সেই শিব ঠাকুর বলছেন, সুখম দুষ্পার, দুর্লঙ্ঘ সংসার সমুদ্র অতিক্রম করতে হলে রূপ নৌকা আশ্রয়, এছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ জগতে জ্ঞানের থেকে কোনো আশ্রয় নেই এই উদ্ধার পাওয়ার। প্রকৃত অজ্ঞান দেখতে পাই যে জ্ঞানহীন মানুষ তার অপরাধ করছে, যদিও সে তার পাপ কর্ম সচেতন, এই প্রকার অজ্ঞানতা সারা বিরাজ করছে। মানুষ বিবেচনা করে দেখে না, অবৈধ যৌন সঙ্গের চেষ্টার দ্বারা জীব সাধনের জন্য পশু হত্যা করে, পান করে এলে কিভাবে তাদের জীবন বিপন্ন করছে। এটি অত্যন্ত দুঃখের বিষয়। এই পৃথিবীর নেতারা এই সময়ের পরিণাম যে কি তা জানে।
পক্ষান্তরে তারা এই সময়গুলি অত্যন্ত সহজভাবে গ্রহণ করছে, তার ফলে অজ্ঞানের সমুদ্রের পরিধি বর্ধিত হচ্ছে। খারাপ কাজ করে ফেলার পস্তায় আর কি লাভ? সেই জন্য জ্ঞানযুক্ত হয়ে কর্ম করো। ভগবদ্গীতায় কর্মযোগ, তারপরে জ্ঞানযোগ, তারপরে কর্মসন্ন্যাস যোগ, খুব সাজানো আছে অধ্যায়গুলো। এই অজ্ঞানের বিপরীত হচ্ছে পূর্ণ জ্ঞান। তাই এই জড়জগতের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমরা ব্যবহারিকভাবে দেখতে পাই যে যারা জ্ঞানবান তারা জীবনের অনেক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পান। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 49 শ্লোকে বলা হয়েছে, বহুনাম জন্ম নামন্তে জ্ঞান বাং মাম প্রপদ্যতে। কেউ যখন প্রকৃতপক্ষে জ্ঞানবান হন তখন তিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হন। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন তথাকথিত সমস্ত নেতাদের চোখ খুলে দিচ্ছে। তাদের জীবনের বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করতে বদ্ধপরিকর। সবচাইতে ভয়ঙ্কর বিপদ হচ্ছে মনুষ্যতর জীবন প্রাপ্ত হওয়া। সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হচ্ছে আমরা যেন পরবর্তী জীবনটা মনুষ্য ছাড়া অন্য কোনো জীবন পাওয়া, বা মনুষ্য থেকে নিচু জীবন, পশু পাখি কীট পতঙ্গ। বহু কষ্টে এই মনুষ্য শরীর লাভ হয়েছে, যাতে এই শরীর ব্যবহার করে পরমেশ্বর ভগবান শ্রী সম্পর্কের প্রতিষ্ঠা করা যায়। গতকালকে গুরু মনে দীক্ষা একে নামকরণ করলেন। নিতাই গো দাস এক একজনের নামকরণ করলেন, অর্থাৎ তাকে ঠাকুরের চরণে সঁপে দিলেন সেই ঠাকুর সেবায় যুক্ত হওয়ার জন্য নামকরণ। যদি গোবিন্দের সম্পর্ক শিব দিয়েছেন যে কেউ স্তোত্রের যথাযথ ব্যবহার করেন অনায়াসে ভগবান হতে পারবে এবং সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে জীবন সার্থক করতে পারবেন। 76 শ্লোক। য ইমং শ্রদ্ধয়া মদ গীতং ভগবতম অধিয়ান দুরারাধ্যম হরি বাধয়তসৌ। ইমং যুক্ত মদ্গীতম ভগবৎস্তবম অধ্যান দুরারাধ্যম হরি মারাধয়তসৌ। কত সুন্দর তার অনুবাদ। ভগবানকে ভক্তি করা এবং তার আরাধনা করা অত্যন্ত কঠিন। তবুও কেউ যদি আসিত ও গীত এই পাঠ করেন তাহলে সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে পারে। এই পুরো অধ্যায় পাঠের ফল বলছেন। আমি যে শ্লোকগুলি বললাম পুরো কেউ যদি পড়ে শ্রবণ করে তাহলে তিনি অনায়াসে ভগবান করবেন। আমি দেখেছি অনেক মন্দিরে এই রুদ্র
गीत कीर्तन मंगल आरती पर जेरकम आमरा शिक्षाष्टकम पाठ करी साधारणत दक्षिण भारतेर मंदिर देशे शिक्षाष्टकम पाठेर परे परे गजेंद्र मोक्षण स्तुति कोनो दिन कुंती स्तुति कोनो मंदिरे ए रुद्रगीत महादेव स्तुतिओ पाठ करें। पाठ करलेई भगवान के लाभ करते पारबेन। शिव जे भगवान वासुदेवेर शुद्ध भक्त ता एखाने विशेषभावे बोझा जाच्छे। वैष्णवानाम यथा शम्भु समस्त वैष्णवेर मध्य शिव हच्छेन सर्वश्रेष्ठ। सेई सूत्रे शिवेर एकटी सम्प्रदाय रयेछे, एकटी वैष्णव परम्परा रयेछे जार नाम हच्छे रुद्र सम्प्रदाय। एखन विष्णु स्वामी सम्प्रदायेर वैष्णवेरा एई रुद्र सम्प्रदायेर अंतर्भुक्त। भगवान श्रीकृष्ण बा वासुदेवेर भक्त हওয়া अत्यंत दुष्कर। এই সম্পর্কে একটি দুরারাধ্যম শব্দটি ব্যবহার করা হয়েছে। দেবতাদের পূজা করা একটা কঠিন নয়, কিন্তু বাসুদেব বা শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া অত সহজ নয়। কিন্তু কেউ যদি শাস্ত্রবিধি অনুসরণ করেন, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করেন, যে উপদেশ শিব দিয়েছেন, তাহলে তিনি অনায়াসেই भगवान वासुदेवेर भक्त होते पारबेन। भक्त हওয়া अत्यंत कठिन, किन्तु शिव ठाकुर बोलছেন এই स्तोत्र पाठ करलेই আপনি भगवानेर भक्त হয়ে যাবেন। সেই কথা प्रह्लाद महाराजও प्रतिपन्न করেছেন। मन धर्मेर द्वारा भगवत भक्तिर अनुशीलन करा যায় ना। भगवत भक्ति হচ্ছে একটি शक्ति যা केवल शुद्ध भक्तिर शरणागत হওয়ার प्राप्त হওয়া যায়। সেই সম্বন্ধে प्रह्लाद महाराज বলে मही असंपाद रजो अभिषेकम निश्चराणाम न ब्रह्मवत्। कलुष থেকে मुक्त शुद्ध चरण रेणु द्वारा अभिषिक्त ना होले राज्ये प्रवेश करा जाए ना। काल आलोचना समाप्त হবে। আজকের দুটো জানা গেল যে संसार থেকে उत्तीर्ण होते এই জ্ঞান গ্রহণ করুন। এই জ্ঞান প্রত্যহ পাঠ অবশ্যই কৃপা লাভ করতে পার। তো আমরা মধুবন আলোচনা করেছি। এখন श्री कुमुद वन में तच्च तृतीय वनमुत्तम जत्र के बोलছেন हे कुमुद अवश्य लाभ कर। मधुबन द्वितीय ताल হয়েছিল। এই কুমুদ বনের বর্তমান বন, এই বন তাল বনের দুই রয়েছে, মন্দির গঙ্গা সাগর আর পদকুণ্ড বা জ্ঞান কুণ্ড বলা হয়। স্নান করলেই আপনি জ্ঞানে নিতে হতে পারবেন। সুন্দর অনেক বড় জলাশয়, অনেক বড় জলাশয়। যখন পরিক্রমা ওখানে স্নান করি সবাই। এই সহিত মঙ্গলে বলা হয়েছে শ্রীদাম সুবল গোষ্ঠে মুখ্য দুইজন বালকে বালকে খেলা কন্দল তখন কন্দলিয়া নাম স্থান সেই তেই তো ইহার
কহিল কুমুদ নাম বনের বিহার। কুমুদ বনের দুটো নাম, এই কিসের জন্য কুমুদ বন হলো তার দুটো ব্যাখ্যা দিচ্ছেন। একটা হচ্ছে বাচ্চারা খেলা করতে গিয়ে কৃষ্ণ গোচারণে গিয়ে সখাদের সঙ্গে খেলা করতে গিয়ে কোন্দল বেঁধেছে, সেইখান থেকে কোন্দল বন বা কুমুদ বন বলছে। খেলায় তো কোন্দল বাঁধে না, আমাদের কি উপলব্ধি, স্কুল থেকে ফিরে স্কুল ব্যাগটা ফেলে দিয়ে একটু ভাত খেয়ে মাঠে যেতাম খেলতে। খেলাটা শুরু হতো খুব আনন্দ দিয়ে, দুই পক্ষ হয়ে যেতাম, আনন্দ হয়ে খেলা শুরু করতাম। খেলা শেষ হতো লাঠালাঠি, হাতাহাতি, গালাগালি, এই দৈনন্দিনের কাজ ছিল আমাদের। তো সেটাই বলছেন, সখারা গোচারণ করতে গিয়ে খেলা করতেন, আর খেলা করতে গিয়ে কোন্দল হতো, সেই জন্য নাম হয়ে গেছে কোন্দল বন বা কুমুদ বন। শ্রীকৃষ্ণ এই স্থানে সখাদের সহিত বিহার করেন। এখানে পদ্মকুণ্ড বা কুমুদকুণ্ড মনোহর শোভাবর্ধন, প্রস্ফুটিত কুমুদে সুশোভিত, ভ্রমর ভ্রমরী কুমুদ পানে নিয়ত নিরত, নানা বর্ণের বিখ্যাদিতে সরোবর চতুর্দিকে পরিবেষ্টিত, সেই জন্য এর নাম কুমুদ বন। কুমুদ ফুল, কুমুদ ফুল মানে হচ্ছে পদ্ম ফুলের আর একটু ছোট, যেটা পশ্চিমবাংলায় বলে কই ফুল। আমরা বাড়িতে কই ফুল বলতাম, যা বর্তমানে বাংলাদেশে বলে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বিশাল পুষ্করিণীতে এই ফুল ফুটতো, এই ফুল করে রাধা গোবিন্দকে সিঙ্গার করে তুলতেন, সাজাতেন এবং অনেক আনন্দ লীলা করতেন। খাগণ সঙ্গে কৃষ্ণ বিহারের স্থান, কুমুদ কানন তাহার অতি মনোহর এক হয়, প্রফুল্ল কুমুদগণ তাহা যাহা অতিশয়, ভ্রমরা ভ্রমরী ধূপান করে, বহুবিধ জল সরোবরে চরে, বৃক্ষ থরে থরে, খাগণ কৃষ্ণ বিহারে সদা করি সেইখানে স্নানাদি যে করে, পরম মঙ্গল কীর্তি দেহি তারে, বর্ণনা রয়েছে। সখাগণ কুমুদ পদ্মকুণ্ডে ফুল খারা গোবিন্দকে সিঙ্গার এবং তরে প্রচুর পরিবারের কাছে প্রচুর খারা বনাঞ্চৈব তৃতীয় বনমুত্তমম দেবী কৃতকীর্ততি। বরাহদেব ভূমিদেবীকে বসুন্ধরার প্রতি বক্তব্য, হে দেবী, কুমুদ বন তৃতীয় বন ও উত্তম বন, যেখানে মানুষ না কৃতার্থ হয়ে থাকে। মানে সাগর যেখানে অবস্থান করছেন, সাংখ্যযোগ কপিল, সেখানে জ্ঞানকুণ্ড পদ্মকুণ্ড বা জ্ঞানকুণ্ড রয়েছে, যেখানে সমস্ত জ্ঞান শরীরে আপলোড। আরেকটা দর্শনীয় স্থান সান্ড বা সাঁতোয়া, বর্তমান সাঁতোয়া বলে ডাকে। শান্তনু মহারাজ এইখানে পুত্র কামনায় এই স্থানে সূর্যদেবের আরাধনা করেছিলেন, সেজন্য শান্তনু কুণ্ড খুব সুন্দর। শান্তনু মহারাজের রাজধানী, চারিদিকে জল পরিবেষ্টিত, একটু টিলার উপরে উঠতে হয়, শান্তনু কুণ্ড। শ্রী শান্তনু মহারাজ পরম প্রাজ্ঞ, পরম ধার্মিক, দয়ালু, জিতেন্দ্রিয়, ক্ষমাবান, দানশীল, সত্যবাদী রাজা ছিলেন। রাজ চক্রবর্তীর সমস্ত লক্ষণ তার মধ্যে বিরাজিত ছিল।
যার জন্য স্বর্গের গঙ্গা এসেছিলেন বিয়ে করতে। শান্তনু মহারাজ এত বিখ্যাত ব্যক্তি ছিলেন। বরাহ পুরাণে বলা হয়েছে তিনি যে স্থানে সূর্যদেবের আরাধনা করেছিলেন ওই স্থানে কেউ যদি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় সপ্তমীতে সমস্ত দিন সূর্যদেব অতি প্রখর তর প্রসারণ করে থাকেন, সেই দিন যেজন ওই স্থানে স্নান করে সূর্যদেবের নিকট প্রার্থনা করেন তার অপ্রাপ্য থাকে না। রবিবার সপ্তমী যোগে স্ত্রী বা পুরুষ যে কেউ ওই স্থানে স্নান করে তবে তার মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে থাকে। বরাহ পুরাণে 158 অধ্যায়ে বলা হয়েছে, তত্রৈব তু তপস্তপ্ত্যম রাজ্ঞা শান্তনুনা পুরা আদিতন্ত পুরস্তাপ্ত ভীষ্ম পুত্র গত আসৌ হস্তিনা তত্র দানেন তম ফলমাপ্নুয়াত। শান্তনু মহারাজ এই স্থানে আদিত্য মূর্তি স্থাপন করে তার আরাধনা করেছিলেন। সেই আরাধনার ফলে মহাবল ভীষ্মদেবকে পুত্ররূপে পেয়েছিলেন। ভীষ্মদেবকে পুত্ররূপে লাভ করে হস্তিনাপুরে শান্তনু গমন করেন। ওই সমর্থন শান্তনু মহারাজের নাম এই গ্রামের নাম পরিচিত। কুণ্ডের মধ্যে একটি ছোট্ট মন্দির অবস্থিত। ওই মন্দিরের শান্তনু বিহারী নামক বিগ্রহ দর্শনীয়। প্রাপ্তির কামনায় এখানে বহু লোক পূজা করতে আসেন। দেখো সাতোয়া গ্রাম সুনির্মল শান্তনু রাজের এই তপস্থল। শান্তনু মহারাজ এখানে তপস্যা করেছিলেন। বিখ্যাত পুত্র বর্ণনা অনুযায়ী বলা হচ্ছে পিতামাতার বিবাহ ব্যবস্থা আয়োজন যোগাযোগ করেন, কিন্তু শান্তনু কি বলে অব্রত বা ইতিহাসে একজন বাবার বিয়ে ঠিক তার বাবা তো গঙ্গা রূপে গ্রহণ করেছে। গঙ্গার সঙ্গে যে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি যা করব তুমি কখনো বাধা দেবে না। গঙ্গাকে প্রাপ্ত হয়ে শান্তনু মহারাজ আবদ্ধ হলেন আগু না করে, আর প্রতি বছর এক একটি সন্তান জন্ম দেন গঙ্গা মাতা, আর গঙ্গা জলে ভাসিয়ে তাদের মেরে দেন। শান্তনু মহারাজ বাগদত্ত ছিলেন না, একটা তৃতীয় চতুর্থ পঞ্চম সন্তান চলে গেছে। সন্তান যখন জন্মগ্রহণ করলো তখন শান্ত প্রতিবাদ করলেন, তুমি কি মা খুশি সদ্যজাত সন্তানদের তুমি জলে বিসর্জন করছো? তখন মা গঙ্গা বললেন, প্রতিজ্ঞা শর্ত ছিল, শর্ত ভঙ্গ করেছ, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তবে এই সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, অষ্টম সন্তান, একে বড় করে শিক্ষিত করে আপনাকে ফেরত দেব। আর এদিকে তারপরে গঙ্গা পুত্রকে এনে ফেরত দিলেন। তখন শান্তনু মহারাজ সেই পুত্রকে রাজকুমার বলে ঘোষণা করলেন, পরবর্তী রাজা হবে। এদিকে গঙ্গার বিরহে শান্তনু মহারাজ গঙ্গার চরে বিচরণ করতে 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 হঠাৎ একদিন দৈব যোগে মৎস্যগন্ধার সঙ্গে সাক্ষাৎ হয়। জেলের কন্যা খেয়া পাড়া করে, আর সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয়। তাকে দেখে মোহিত হন, তাকেই অফার দেন, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি শান্তনু
আমি হচ্ছি এই ভূখণ্ডের সম্রাট, একছত্র সম্রাট। সেই মৎস্যগন্ধা কন্যা হতবাক হয়ে তার কাছে নিবেদন করলেন, আমি তো অবিবাহিত, বাবার সম্পত্তি, যদি আমাকে বিয়ে করতে চান প্লিজ আমার বাবার কাছে চলুন অনুমতি নিতে। সঙ্গে নিয়ে গেলেন সত্যবতী পদ্মগন্ধা বা মৎস্যগন্ধা। কিন্তু ধীবররাজ সত্যবতীর পিতা বড় শর্ত ধরে বসলেন, আমি আমার কন্যাকে এক শর্তে আপনার হস্তে পত্নী রূপে অর্পণ করতে পারি। বলে শর্তটা কি? না, এই কন্যার গর্ভে ভাবী পুত্র, আমার নাতি হবে ভাবী এই ভূখণ্ডের রাজা, ভাবী সম্রাট। শান্তনু মহারাজ মেনে নিতে পারলেন না, কেননা তিনি রাজকুমার বলে দেবব্রতকে ঘোষণা করে দিয়েছেন, বলে এটা অসম্ভব। তখন ধীবররাজও বললেন, আমিও কন্যা দান করতে অসম্মতি প্রকাশ করছি। সেখান থেকে শান্তনু মহারাজ সেই সত্যবতীর চিন্তায় ধীরে ধীরে ক্ষুধা তৃষ্ণা বন্ধ হতে থাকে, যেরকম হয় না। হ্যাঁ, তো এদিকে যুবরাজ দেবব্রত জানতে চাইলেন, মন্ত্রীদেরকে অনুরোধ করলেন, আমার বাবার ভিতরে দুঃখটাকে আমাকে জানিয়ে দিন। যারা সিনিয়র মন্ত্রী পরিষদ ছিল, জানা গেল বাবা সত্যবতীকে বিয়ে করবেন বলে মনে নির্ধারণ করে রেখেছেন, কিন্তু সত্যবতীর পিতার শর্তের কারণে বিবাহ বাধা পাচ্ছে। শান্তনু মহারাজের পিতার মানে দেবব্রতের পিতার বিয়ের জন্য, শান্তনু মহারাজের বিয়ের জন্য দেবব্রত ছুটে গেলেন সত্যবতীর পিতার কাছে। বলেন, দাদু আপনি কেন আপনার কন্যাকে আমার বাবার হস্তে সম্প্রদান করবেন না? আমার বাবা হচ্ছেন একছত্র সম্রাট। দাদু বললেন, আমি তো এক কথায় রাজি আছি, আমার কন্যাকে সম্প্রদান করব, একটা শর্ত নিয়ে আছি। শর্তটা কি? না, আমার ভাবী নাতি হবে ভাবী সম্রাট। দেবব্রত বললেন, এতে আবার কিন্তু কিসের? আমি নিজে হাতে রাজমুকুট পরিয়ে দেব। দৈবক্রমে দাদু বলে বসলেন, তাও না হয় মেনে নিলাম, কিন্তু তোমার পুত্ররা যদি বেঁকে বসে আমার নাতি তখন যাবে কোথায়? তুমি না হয় ছেড়ে দিলে, কিন্তু তোমার ছেলেরা যদি বিদ্রোহ ঘোষণা করে। তখন দেবব্রত বললেন, দাদু আমার বাবার বিয়ে সুখের জন্য, আমি নিজস্ব সুখ, ঐহিক সুখ পরিত্যাগ করলাম, আমি আকুমার ব্রহ্মচারী থাকবো, আমি কোনো নারীর পানি গ্রহণ করব না। আজ থেকে সমস্ত নারী হচ্ছে আমার জননী স্বরূপা। এই ঘোষণা হতে উপর থেকে দেবদেবী পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন। ভীষণ প্রতিজ্ঞা করতে করতে নাম হয়ে গেল ভীষ্মদেব। তো সেই শান্তনু কুণ্ড বিখ্যাত। আর ভীষ্মদেবকে ব্রহ্মচারী থাকার জন্য অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে যেতে হয়েছিল। তো আরও কিছু দর্শনীয় আছে। গণেশরা গ্রাম, গণেশরা গ্রাম দিয়েও আমরা যাতায়াত করি। তারপরে খেচরি গ্রাম, সেই সাতোয়া থেকে 2 মাইল ঈশান কোণে গণেশরা গ্রাম অবস্থিত। এই গ্রামের বায়ুকোণে গণেশ্বর কুণ্ড,
শ্রী রাধা কৃষ্ণ মন্দির, গিরিরাজ মন্দির বিরাজমান। শ্রীকৃষ্ণ এই স্থানে গন্ধদ্রব্য গ্রহণ করেছিলেন, সেই জন্য এই গ্রামের নাম গণেশরা। ভক্তি রত্নাকরে বলা হয়েছে, দূর হইতে দেখো কহে দেখো গন্ধেশ্বর স্থান, কৃষ্ণ গন্ধ দ্রব্য পরে তেহ এই আখ্যান। কৃষ্ণ এখানে গন্ধদ্রব্য মানে চন্দন আগুর মিশ্রিত গ্রহণ করেছিলেন, সেই জন্য এই গ্রামের নাম হয়েছে গন্ধেশ্বরা, গণেশরা। বর্তমান হোলি খেলা হয় খুব বড় করে, গণেশরা গ্রাম হোলির জন্য খুব বিখ্যাত। আর খেচরি গ্রাম, খেচরি গণেশরা থেকে উত্তর পশ্চিমে দতিহার উত্তর পার্শ্বে একটি ছোট গ্রাম আছে খেচরি, যিনি আকাশে উঠতে পারে। মানে খেচরি মানে পুতনা, পুতনার জন্মস্থান। পুতনা খুব বিখ্যাত, প্রথম অসুর। যখন ভগবান কৃষ্ণ মথুরাতে জন্মগ্রহণ করে রাতারাতি গায়েব হয়ে গেলেন, পালিয়ে গেলেন, কংসকে বিড়ম্বনা করে গোকুলে চলে গেলেন। আর গোকুল থেকে মা যশোদার কন্যাকে নিয়ে এসে বসুদেবের কোলে দিলেন। কংস ভ্রমবশত সন্তানকে নিয়ে আছাড় দিতে যাবেন, দেবকীর কোল থেকে ছিনিয়ে নিলেন। তখন সেই কন্যা সন্তান আকাশে উড়ে গেল। অষ্টভুজা দুর্গা হয়ে বললেন, রে মূর্খ কংস, তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে, গোকুলে বর্ধিত আছে। তখন কি হবে? কংস তার সমস্ত বন্ধুদের ডাকলেন, মিটিং করলেন। তখন এই খেচরি বা পুতনা বা বকাসুরের বোন বকি এগিয়ে এলো, বলে আমি এই সদ্যজাত সমস্ত শিশু সন্তানকে হত্যা করব। খেচরি আকাশে উড়ে উড়ে মায়াবিদ্যা, তান্ত্রিক বিদ্যা জানত, সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করত। উড়ে উড়ে গিয়ে সেই গোকুলে অবতীর্ণ হলেন এবং সঙ্গে সঙ্গে একটা সুন্দর নারী রূপ ধারণ করে গোকুলের প্রত্যেক বাড়ি বাড়ি গেছেন। যার বাড়িতে শিশু সন্তান আছে কোলে নিয়েছেন, দুধ খাইয়েছেন, কিছুক্ষণ পরে মারা গেছে। শিশু হত্যা করতে 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 তিনি যশোদা মায়ের বাড়িতে পৌঁছেছেন। এত সুন্দর রূপ ধারণ করেছিল, এত ভাব প্রকট করেছিল, মা যশোদা দেখে অবাক, আরে বাপরে কি সুন্দরী, আর কত সুন্দর করে আমার লালাকে আদর করছে। মা যশোদা, রোহিণী ছিলেন, কেউ বাধা দেননি। কিন্তু রূপ এত সুন্দর হলে কি হবে? বুকের ভিতরে স্তনে বিষ ভরা ছিল। কোলে তুলে নিয়ে কৃষ্ণকে খাওয়াতে শুরু করেছেন। কৃষ্ণ দুধ খাওয়ার সাথে সাথে তার প্রাণবায়ু টেনে নিয়েছে। আর কৃষ্ণ এত দয়ালু, তাকে মেরে ফেললেন, কিন্তু চিন্ময় জগতে তাকে মাতৃগতি দান করলেন, যে তোমার আমি দুধ খেয়েছি, তাই তুমি আমার নিত্য মাতা, পার্মানেন্ট মা হয়ে থাকো গোলক বৃন্দাবনে। তাই উদ্ধব এই লীলা স্মরণ করে তিনি বলছেন, অহো বকিজম স্তনকালকূটম জিঘাম স্বয়ং অপ্যসাধি লেভে গতিম ধাতু চিতাম ততন্যম কং বা দয়ালুম শরণম ব্রজেম। আমার কৃষ্ণ ঠাকুর কত দয়ালু দেখো। অসুর হয়ে তাকে বিষ খাইয়ে মারতে এসেছিল, আর কৃষ্ণ তার দুধ পান করতে করতে বিষ পান করলেন, তাকে মেরে দিলেন। বলেন, হায়রে, তোমার আমি বুকে দুধ খেয়েছি না, তুমি মা হয়ে থাকো গোলক বৃন্দাবনে। অসুরকে যিনি মা রূপে স্বীকার করেছেন, সেই রকম দয়ালু ভগবানকে ছেড়ে আর কার ভজনা করব? ভক্তিবিনোদ ঠাকুর খেদ করেছেন, অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি, গোপীনাথ
आमी कि दोषेर दोषी गोपीनाथ मम निवेदन सुन আমার নিবেদনটা শুন। তো সেই খেচরি গ্রাম যেখানে পুতনার জন্ম হয়েছিল সেই গ্রাম দর্শন হয়। গণেশরা আরও কয়েকটা গ্রাম আছে, বরপা, মাধুরী কুণ্ড গ্রাম, বসই গ্রাম। বসই গ্রাম মানে এই গ্রামে অনেক গোপী বাস করে। কৃষ্ণ একবার এসেছিলেন এই গ্রামে, গোপিকারা কীভাবে তন্ত্রমন্ত্র করে বশ করে ফেলেছিল কৃষ্ণকে, সেই জন্য এই গ্রামের নাম বসই। এখনও যা যা বইতে লেখা আছে এখনও সেই গ্রামের নামগুলো সেইভাবে পাওয়া যায়। তারপরে তোষো গ্রাম আছে একটা, কৃষ্ণের যে অনন্ত সখার মধ্যে একজন প্রিয় নম্বর সখা তোষের জন্মস্থান, এই জন্য এই গ্রাম তোষ। বসতে নিকট রাম কৃষ্ণ তোষ স্থানে মহাতোষে বিলসে সকল সখাগণ, এবং সখারা এখানে এসে তুষ্ট হয়েছিল, এই জন্য তোষ গ্রাম। তো আমরা পড়লাম কুমুদ বনে, কুমুদ কুণ্ড, কুমুদ বন। তো কালকের ক্লাসে আমরা বহুলা বন সম্বন্ধে শুনব। এইখানে আজকে রাখি। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। জয় শ্রী রাধে।